আলা লাহুল খালকু ওয়াল সৃষ্টি তার, হুকুম তার। তাই আমাদের দেশেও কোরআনের সংবিধান অনুযায়ী তার হুকুম হবে। সৃষ্টিকার আসমান জমিন কার? সৃষ্টিকার জমিন কার? মানুষ কার? আইন চলবে কার? তাই আমরা আমাদের দেশে কোরআনের আইন চলবে। তাহলে এবার বলেন, আসমান জমিনের সবকিছু কার? তাহলে ইবাদত হবে কার? হুকুম হবে কার? আসমান কার? জমিন কার? সৃষ্টিকার। তাহলে সৃষ্টি চলবে, এই সৃষ্টিটা চলার হুকুম হবে কার? না, আল্লাহর হুকুমে তো চলতে চাচ্ছি না আমরা। আলা লাহুল খালকু ওয়াল সৃষ্টি তার, হুকুম তার। তাই আমাদের দেশেও কোরআনের সংবিধান অনুযায়ী তার হুকুম হবে। সৃষ্টিকার আসমান জমিন কার? সৃষ্টিকার জমিন কার? মানুষ কার? আইন চলবে কার? তাই আমরা আমাদের দেশে কোরআনের আইন চলবে। আইন চলবে কার? এই জন্য ডেলি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ আপাতত আপনি শুকরিয়া আদায় করি, আমগো দেশের প্রধান কোনো নারী না, এটা প্রথম শুকরিয়া। দ্বিতীয় দোয়া করবেন, আল্লাহ ভবিষ্যতে যেন আল্লাহর হস্তে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রধান কোনো নারীকে আপনি বানায়েন না, এটা 2 নম্বর দোয়া। কেন? নবী বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। তাহলে প্রথম বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া যে আমরা এখন কোনো নারীর অধীনে নেই। 2 নম্বর বলবেন, আল্লাহ ভবিষ্যতে কোনো নারী যেন প্রধান না হয়। 3 নম্বর দোয়া করবেন, আল্লাহ মরার আগে বাংলাদেশে ইসলামী হুকুমত দেখে যেতে চাই। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো চলে আসি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কিছু কার? সৃষ্টিকার। আসমান কার? জমিন কার? আমরা কার? তো আইন কার? হ্যাঁ, এটা এইভাবে বলবেন, এইভাবে বলবেন আরেকজনকে, এই তুমি বলো তো আসমান কার? তো সে বলবে আল্লাহ। বলো জমিন কার? সে বলবে আল্লাহর। তখন আপনি বলবেন তুই কার? তো সে বলবে আমি আল্লাহর। বলবা তো তুমি চলবা কার হুকুম অনুযায়ী? আল্লাহ। সুবহানাল্লাহ, তোমার সব আল্লাহর, তো তুমি চলবা কিভাবে? আল্লাহর হুকুম অনুযায়ী।